হ্যালো এভরিবডি, দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি সায়েন্স সিটি। হ্যাঁ, তীর্থ যখন সামার ভ্যাকেশন ছিল তখন আমরা একদিনের জন্য সায়েন্স সিটি চলে গেছিলাম। সায়েন্স সিটিতে গিয়ে আমরা সব সময় রোপওয়ে করে এন্ট্রি করি। রোপওয়ে করে দৃশ্যগুলো দেখুন কি সুন্দর লাগছে। তো তারপরে আমরা রোপওয়েতে বসেই চারদিক দেখতে দেখতে যাচ্ছি। আর এখানে আমি একটু আমার নিজের ভিডিও করে নিয়েছি, কেননা আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমাকেই সবার ভিডিও করতে হয়। যাই হোক, এখানে আমি দেখুন দেখিয়ে নিলাম আমার অঘ্য বেবিকে, তার বাবাকে, আমাকে। এবারে আমি আমার তীর্থকেও দেখাবো। আমার তীর্থ বেবি তো সব দেখছে, নিচের সিনারিগুলো কি সুন্দর লাগছে। ও বলছে এই মেঝের মধ্যে আমি যাব। ওয়াও ওয়াও ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে। যেমন পেছনে বিল্ডিং গুলো সুন্দর লাগছে, তেমন ওই মেজটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে রোপওয়ে থেকে দেখতে আমার তো মনে হচ্ছে রোপওয়েতেই আমি বসে থাকি। যাবি? এবার আমরা ভেতরে চলে এসেছি, কিন্তু কি বলুন তো, সায়েন্স সিটিতে যখনই যাবেন তখনই ভিড়, প্রচুর লাইন থাকে। তো আমরা এবার ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা লাইন দিয়ে কোথাও কোনো রাইডে উঠবো না। তাই আমরা এমনি ফ্রি যেগুলোতে ছিল, যেগুলো যে এইসব ঘোরা টোরার জন্য যেগুলো, সেগুলোই আমরা খালি দেখেছি। কেন বাচ্চা নিয়ে এত বড় বড় লাইন দেওয়া যায় না। আর 2 বছর আগে আমরা গেছিলাম, তখন তীর্থকে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে, আমরা শীতকালে গেছিলাম, সব কিছু দেখিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে তীর্থ আর তীর্থর ভাই পিয়ানোটাতে উঠে কত মজা করছে। আর এটা ছিল একটা সাউন্ডের এক্সপেরিমেন্ট, যেখানে যত জোরে আপনি সাউন্ড দেবেন সেই কতটা হচ্ছে সেটা স্ক্রিনে দেখাচ্ছে সামনে। এই যে দেখুন, তীর্থ একটা খুব মজার এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু কি আর বলা যায়, এগুলো তো অনেকদিন ধরে রয়েছে। সেই আমরা ছোটবেলায় আসতাম তখনও সেমই জিনিস ছিল। যাই হোক, এখানে অর্ঘ্যকে ওর বাবা হয়তো কিছু দেখাচ্ছিল আর ও মজা পাচ্ছিল খুব। এরপর আমরা ভীষণ ঘুরে ঘুরে যখন টায়ার্ড হয়ে গেছিলাম, তখন আমরা বসে পড়েছিলাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো আমরা স্যান্ডউইচ খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। ওই তো ওখানে ওটা দোবাচ্ছে আর ওটা খাচ্ছে, ওটা দোবাচ্ছে, তারপর ওখান থেকে তো ওই আমি তখন কি জানি আঁকুপাকু করে খুঁজছিলাম। আসলে বাচ্চা নিয়ে গেলে একটা বড় ব্যাগ নিয়ে যেতে হয়। যা, অবশেষে আমরা আমাদের একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম, একটু অবশ্য খেয়ে নিয়েছিলাম রাস্তাতে। দিন তারপরে আমরা বাড়ি ফিরে গেছি। বাই বাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।